হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো রিডার। আজকের টপিকটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্মে আমাদের কিন্তু একটা জিনিস শেখানো হয়েছে, একটা জিনিস বলা আছে, একটা জিনিস বোঝানো হয়েছে। তারপরেও আমরা সেটাকে বুঝতে নারাজ, আমরা সেটাকে চোখ বন্ধ করে বুঝবো না, আমরা সেটাই বলে দিয়েছি। অ্যান্ড সেই পথে চলতে গিয়ে আমাদের কী কী প্রবলেম হচ্ছে সেটা ডিসকাস করতে চাই। প্রথম কথা হচ্ছে মা দুর্গা বা মা পার্বতী, আমরা যাকেই বলি না কেন, তিনি যখন ঘরে একা থাকতেন বা তার রেস্ট করার টাইম হতো, বা তিনি যখন একা থাকতেন মেনলি ঘরে, তখন কিন্তু বাইরে পাহারাদার দাঁড়া করানো হতো যে ওই টাইমে কিন্তু কেউ এন্ট্রি নেবে না ঘরে। মা এখন রেস্ট করছে, মা এখন নিজস্ব কাজকর্মে ব্যস্ত, তো ওই টাইমে কেউই, বিশেষ করে কোনো পুরুষ মানুষ কিন্তু ঘরে এন্ট্রি নেবে না। তো মেন দ্বার রক্ষক ছিলেন কিন্তু তার ছেলে গণেশজি। তিনি কিন্তু মেন দ্বার রক্ষক। গণেশজিকে কিন্তু আমরা দ্বার রক্ষকও বলি, সে রক্ষক, দ্বার রক্ষক, মার কিন্তু দ্বার রক্ষক সে। তো ছোট যখন ছিল তখন তো একটা আলাদা কাহিনী আছে। শিবজি তো তাকে চিনতো না, গণেশের ছেলে, কারণ মা তাকে একদম নিজে হাতে গণেশজিকে কিন্তু বানিয়েছিলেন। বাবা তো সবসময় মেডিটেশনে ব্যস্ত থাকতেন, তো তার একজন মা, তার তো মহিলা, মা হওয়ার ইচ্ছা সবারই, সব মহিলারই থাকে। তো সে নিজে হাতে কিন্তু গণেশজিকে বানিয়েছিলেন, বানিয়ে তাকে প্রাণ প্রতিষ্ঠা করে গণেশজি কিন্তু বানিয়েছিলেন। সে কিন্তু মাই কিন্তু শুধুমাত্র তার ছেলেকে চিনতো, বাবা কিন্তু চিনতো না, কারণ সে গভীর মেডিটেশনে থাকতো সবসময়। তো মাকে পাহারা দেওয়ার জন্য ছোটোর থেকে কিন্তু গণেশজি বাইরে দ্বার রক্ষক হয়ে দাঁড়িয়ে থাকতেন, যে মা এখন ভেতরে আছে, কেউ এন্ট্রি নেই, কাউকে ঢোকা যাবে না। সে ছোটোবেলার থেকে মাকে কিন্তু পাহারা দিতেন। তো যখন ভোলানাথের বাবার ধ্যানভগ্ন হলো, তখন কিন্তু উনি তার ওয়াইফের সাথে দেখা করতে আসলেন। দেখা করতে গিয়ে দেখলেন একটা ছোট্ট বাচ্চা মানে দাঁড়িয়ে আছে পাহারাদার হিসাবে। তো সে যখন এন্ট্রি নিচ্ছে, তখন বাবাও ছেলেকে চেনে না, ছেলেও বাবাকে কিন্তু চেনে না। তখন যখন উনি এন্ট্রি নিচ্ছে, তখন কিন্তু তাকে দাঁড় করানো হলো। গণেশজি কিন্তু দাঁড় করালেন যে মা এখন কাজ করছে, মা আমাকে বলে দিয়েছে এখন ঘরে এন্ট্রি নেওয়া যাবে না। তো প্রথম কথা তো বাবা তো চেনেই না ছেলেকে, তো মা বলছে কেন সেটাও বুঝতে পারছে না। বলছে আমি ওনার হাজব্যান্ড, আমি এন্ট্রি নেব, আমি ওনার সাথে কথা বলবো, আমি এতদিন ধ্যানে ছিলাম, আমি কথা বলবো। তো ছেলে কোনোভাবেই নারাজ, যে আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, তুমি কে, তুমি মার হাজব্যান্ড কিনা আমি সেটাও জানি না। তো মার যখন টাইম হবে, মা যখন ভেতর থেকে বেরোবে, মা যদি বলে হ্যাঁ তুমি আমার বাবা, তাহলে আমি মানবো, না হলে আমি মানবো না যে তুমি আমার বাবা, তুমি তার হাজব্যান্ড, আমি সেটা মতো মানবো না যতক্ষণ না মা বলবে। তো মা এখন কোনোভাবেই আমি তোমাকে এন্ট্রি নিতে দেবো না। এই নিয়ে বাবা ছেলের মধ্যে কিন্তু যুদ্ধ হচ্ছে, যে এন্ট্রি নিতে দেবে না ঘরে, মা ঢুকতে দিবে না। এই নিয়ে বাবা ছেলের মধ্যে এতটা কথা কাটাকাটি বা যুদ্ধ টাইপের হয়ে গেল, যে বাবা ত্রিশূল দিয়ে কিন্তু গণেশজির গলা উড়িয়ে দিলেন। সেই চিৎকারে, সেই গলা কাটা চিৎকারে মা বেরিয়ে আসলেন। মা বেরিয়ে এসে দেখলেন যে গণেশজির মাথা আর বডি আলাদা হয়ে পড়ে আছে। তখন সে শুরু করলেন তাণ্ডব। মা তখন সন্তানের এই অবস্থা দেখে তাণ্ডব শুরু করে দিলেন। সেই তাণ্ডবে বাবা বন্ধু ভয় পেয়ে গেল। তো মা এটা বললেন যে আমার ছেলে যদি জীবিত না হয়েছে, আমি এই তোমার বানানো, হাজব্যান্ডকে বলছে, তোমার বানানো পুরো পৃথিবী আমি ধ্বংস করে দেবো যদি আমার ছেলে জীবিত না হয়েছে। ওই ভয়ের চোটে বাবা কি করে মাকে সামলাবে, ডাকলেন কিন্তু শ্রী বিষ্ণুকে, যে তুমি এসে রক্ষা করো। আমি বুঝতে পারিনি যে উনি কে, বোঝাবুঝির কারণে আমি মানে রাগের চোটে আমি ত্রিশূল জ্বালিয়ে দিয়েছি। উনি কিন্তু বিষ্ণুকে ডাকলেন। তো শ্রী বিষ্ণু এসে ভাবলেন যে কি করা যায়, এখন মাকে কি করে থামানো যায়। মা তো তাণ্ডব নৃত্য শুরু করে দিচ্ছে, এদিকে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, মাকে কিভাবে থামাবো, ওই ছেলেকে কি করে উদ্ধার করব, রক্ষা করব। তো তখন উনি কী করলেন, উনি হাঁটা দিলেন বনের দিকে, যে আমি যে যারই এখন মাথা পাবো, যাকেই দেখবো যে পড়ে আছে মৃত, আমি তার মাথায় এনেই লাগাবো। অপশন নেই তো, মাকে থামাতে হবে তো, নাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো উনি চলার সময়, বনে চলার সময় প্রথমেই দেখলেন যে একজন হাতি মৃত শুয়ে আছে। তো তিনি কি করলেন, চক্র দিয়ে তার গলাটা কেটে দিলেন। কেটে নিয়ে এসে কিন্তু গণেশের মাথায় বসিয়ে তাকে আবার জীবিত করা হলো। যখন মা, তখন জীবিত হওয়ার পর যখন ছেলে মা বলে ডাকলো, তখন কিন্তু মা শান্ত হলো যে আমার ছেলে বেঁচে গেছে। তখনই মাকে শান্ত করা গেলো ওই মা ডাকে, না হলে কিন্তু কেউ শান্ত করতে পারছিল না, তার হাজব্যান্ডও তাকে শান্ত করতে পারেনি। তো এটার থেকে আমরা কি বুঝি, যে দ্বারপাল, যে গণেশকে মা বাইরে দাঁড়া করে রেখেছিল, যে কোনো পুরুষ মানুষ যেন এন্ট্রি না নেয়। তো সেক্ষেত্রে সনাতন ধর্মে এটা বলা আছে, আমি তন্ত্র প্র্যাকটিস করি, তো সেখানেও এটা বলা আছে যে এই যে মায়ের, মা সতীর যে এতগুলো খণ্ড আমাদের ইন্ডিয়াতে পড়েছে, সেখানে সেখানে যে তীর্থক্ষেত্র তৈরি হয়েছে, সতীপীঠ তৈরি হয়েছে,
সেখানে কিন্তু মাকে প্রতিদিন স্নান করানো, মার গয়না চেঞ্জ করা, মার শাড়ি পরানো, মার নিত্য নৈমিত্তিক কাজ কোনো পুরুষ মানুষ কিন্তু করতে পারে না। মা নিজেই কাউকে কিন্তু অ্যালাউ করেনি, গণেশজিও কাউকে কোনো পুরুষকে অ্যালাউ করেনি যে মায়ের রুমে ঢোকো। তো সেখানে মা কিন্তু একদমই চান না যে তার কাজ, তার নৈমিত্তিক দিন মানে প্রতিটা কাজ কোনো পুরুষ মানুষের হাত দিয়ে হোক। আর আপনারা একটা নিজেই জিনিস ভেবে দেখুন, আপনাদের ঘরের বউ, আপনাদের আমরা মেয়েরা আছি, আমরা কি কখনো চাবো যে আমাদেরকে কেউ পুরুষ মানুষ স্নান করাক, আমাদের কেউ গয়নাগাটি পরানো, গয়নাগাটি খোলানো কোনো পুরুষ মানুষ করুক, আমাদেরকে শাড়ি পরানো প্রতিদিন একজন পুরুষ মানুষ করুক? এটা কোনো মহিলা চাবে? বা কোনো হাজব্যান্ড তার ওয়াইফের ব্যাপারে এটা চাবে? তো মার ক্ষেত্রে প্রতিটা মন্দিরে, প্রতিটা কালী মন্দির হোক, তারাপীঠ হোক, কামাখ্যা হোক, যেখানে যেখানে মায়ের সতীপীঠ আছে, সব জায়গায় কিন্তু পুরুষতান্ত্রিকে ভর্তি, পুরুষ পুরোহিতে ভর্তি, কোনো জায়গায় কিন্তু মহিলা নেই। তারাই মাকে স্নান করাচ্ছে ওপেনলি, তারাই গয়না পরাচ্ছে, গয়না খুলছে, তারাই শাড়ি পরাচ্ছে, মানে সব কিছু ওপেন হয়ে গেছে। তো এই কারণে না আজকে আমাদের দেশে নারীদের এই অবস্থা, নারীদের উপর এত অত্যাচার, তাদের কোনো মান সম্মান নেই, যেখানে সেখানে প্রতিদিন প্রতিদিন রেপ হচ্ছে মেয়েদের। এই জন্য মেয়েদের এত অসম্মান, কারণ আমরা আমাদের মাকেই সম্মান দিতে পারছি না। আমরা আমাদের মাকেই কোনো মানে মারই কোনো রেসপেক্ট নেই, কোনো দাঁড়পাল নেই, কিচ্ছু নেই। যে যখন পারছে, মানে তারাপীঠে তো এরকম ভিডিও দেখি, ডিরেক্ট পুজো দিতে ঢুকছে মানুষ, মায়ের বুকে হাত দিয়ে দিচ্ছে, মায়ের গায়ে হাত দিয়ে দিচ্ছে। তো জিনিসগুলো দেখেও না একটু অন্যরকম লাগে যে গণেশজি তার মাথা কাটিয়ে দিলেন মাকে রক্ষা করতে গিয়ে, মার রুমে ঢুকতে না দিয়ে। তো সেখানে আমরা মাকে পুরো ওপেন করে দিয়েছি, মার গায়ে যে খেয়ে হাত দিয়ে দিচ্ছে, পুরুষ মানুষ মার শাড়ি খোলাচ্ছে, বস্ত্র পরাচ্ছে, গয়নাগাটি পরাচ্ছে, স্নান করাচ্ছে, মুখ ধোয়াচ্ছে, মানে এটা দেখেও না খারাপ লাগে। তো মার যেখানে সব কিছু ওপেন হয়ে গেছে, তো এই জন্য আজকে আমাদের মেয়েদের, মানে ইন্ডিয়ার মেয়েদের এরকম অবস্থা, কোনো রেসপেক্ট নেই, কিছু নেই, কেউ সম্মানই দেয় না। এই কারণে, কারণ আমরা মাকে পর্যন্ত প্রোটেকশনে রাখতে পারিনি। তার কথা অনুযায়ী যে সব কিছু তার মহিলারা করবে, সেই কথা আমরা মানতে পারিনি বলে আজকে আমরা মেয়েরা এই অবস্থায় পড়ে আছি। তো জিনিসগুলো ডিপলি বোঝার ব্যাপার আছে। কোনো একটা পুরুষের মানে পুরুষ নারী বলে এখানে ব্যাপার না, এটা একটা নর্মাল মানে ক্যাজুয়াল জিনিস। এটা বুঝতে গেলে যে একটা হালকা ব্যাপার, যে বোঝাই যায় জিনিসটা। আমরা কোনো সময় চাবো না আমাদের গায়ে কোনো পুরুষ মানুষ হাত দিক, কোনো সময় একটা মেয়ে মানুষ চায় না। তো সেক্ষেত্রে মায়ের সব কিছু একজন পুরুষ মানুষ, পুরুষ পুরোহিত, পুরুষতান্ত্রিক সব করছে। তো ব্যাপারগুলো ডিপলি যখন ভাববেন না, নিজেদেরই বুক কেঁপে উঠবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।